গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। তো অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তার অনেক কারণ হচ্ছে বৃষ্টি বাদল, আর তার থেকে বড় কথা আমার বাড়িতে একটা নতুন সদস্য এসেছে, যার কারণে আরও হচ্ছে না। আমি একটা নতুন গোল্ডেন রেক্টিভারের বাচ্চা অ্যাডপ্ট করেছি, যার কারণে এটা হয়েছে। তো ওর পেছনে অনেক সময় দিতে হচ্ছে, সেটার ব্লগ এখনও করিনি, করব ঠিক সময়ে। এখন অন্তত করবো না, কারণ ও এখন একটু দুর্বল আছে। ওকে এখন একটু খাওয়ানো দাওয়ানোটা পারফেক্ট করে একটু মোটাসোটা করে তারপর আনবো তোমাদের চ্যানেলে। তো আমি যেটা তোমাদেরকে কথায় বলেছিলাম যে তোমাদেরকে একটা পায়রার সুন্দর একটা ব্লগ করে দেখাবো। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার কাছে কী কী পায়রার কালেকশান আছে, আগের কালেকশান আর এখনকার কালেকশানের মধ্যে কী কী ফারাক আছে, আর আমার পায়রাগুলো এখন কেমন আছে। তো পুরো চ্যানেলের সাথে থাকো, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো ভিডিও স্টার্ট করা যাক। তো তোমরা প্রথমে দেখছো আমার পায়রার ফিমেল সেকশন। এটা হচ্ছে আমার পায়রার ফিমেল সেকশন। এইখানটায় শুধুমাত্র ফিমেল আর বাচ্চা রাখা আছে। আর একটু বাদিকে যাই, এখানে যত রকমের আমার কাছে মেল পায়রা আছে সবগুলো এখানে রাখা আছে। এবার মেলগুলো আজকে তোমাদেরকে পায়রা সব করাবো না, মানে পায়রাগুলো পুরো ভালো করে দেখাবো না, এক একটা পায়রা ধরে ধরেও দেখাবো। তার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে আমার পায়রা কালেকশনটা দেখিয়ে দিই। এই দেখো এই হচ্ছে পায়রা। সামনে যেটা দেখছো এটা একটা আবলুক বাচ্চা, মুশকির সাথে আবলুক মিক্স। এখানে সব গোলা পায়রা আছে। আমাদের এখানে বেশি গোলা পায়রা চলে, ঠিক আছে। ওইখানে দেখো এই যে পায়রাটা বসে আছে, এই পায়রাটা দু চোখ, মানে একটা চোখ কালো আর একটা চোখ নর্মাল, ঠিক আছে। এইখানে একটা পায়রা বসে আছে, এটাও গোলা। সামনে একটা হুমার বসে আছে চোখের সামনে। হুমার পায়রার ব্যাপারে যারা জানো তারা আশা করি তাদেরকে কিছু বলতে হবে না। উপরে একটা শ্বেত মদ্দা বসে, মেল, যেগুলো সব মেল সেকশন। তো আমার এখানে যতগুলো পায়রা তোমরা দেখতে পাচ্ছ না মেল, এই মেল প্রত্যেকটা ভালো। শুধু তোমাদেরকে আমি দূর থেকে একটু চোখ, এদের একটু বডি, এদের একটু কালার, এদের একটু মাথার শেপটা আমি তোমাকে শুধু দেখাই হালকা করে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমার কাছে যতগুলো পায়রা আছে সব পায়রা 5 ঘন্টা 5.5 ঘন্টা, দেশি পায়রা 5 ঘন্টা 5.5 ঘন্টা ওড়ে। আর এই প্রত্যেকটা পায়রার বাজি আছে, খেলা আছে, এরা আকাশে খেলে, ঠিক আছে। তো এটা হলো মেল সেকশন। আর আমি পায়রাদেরকে জল দিই, এই দেখো জলের পাত্র। এবার দেখাও তোমাদেরকে ফিমেল সেকশন। ফিমেল সেকশনের মধ্যেও একই জিনিস, সামনে একটা ছিটে আছে, পায়ে মোজা। এইখানে বিস্কুট কালারের 3টে পায়রা আছে। এই মাদিটার বাচ্চা, এই দুটো, ঠিক আছে। এই যে এইখানে কিছু পায়রা দেখতে পাচ্ছ, এটা সামনে একটা বাচ্চা। এগুলো সব ধাড়ি, একটা জাক আছে, ঠিক আছে। এই দেখো সামনে একটা মেদ্দি, এটা মেদ্দি। এরা সব গরম হয়ে গেছে, মানে জোড়া নেওয়ার জন্য মানে এরা রেডি এখন। কোনো একটা মদ্দার সাথে জোড়া দিলে এরা 7 থেকে 10 দিনের মধ্যে জোড়া নিয়ে ডিম পেড়ে দেবে। তো এই হলো আমার ছোট্ট করে পায়রা সেটআপটা আরেকটু ভালো করে যদি আমি দেখাতে যাই, দরজাটা লাগিয়ে দিই। তো এই হলো আমার সেটআপ, যেখানে আমার এই দেখো এটা হচ্ছে খাঁচা। আমার উপরে টিন উড়ে গেছে ঝড়ে, তো এটা আমি ঠিক করিনি, ঠিক করব, এবার কাজ হবে। তো উপরে এবার পাখিগুলো আনবো, এই ঘরে না, এটা আলাদা একটা ঘর করব, ওর পাশে পাখিগুলো আনবো। এইটা হচ্ছে পুরোটা কেজ করা আছে, উপরে শুধু পিছনে দেয়ালটার সাপোর্ট আছে, বাকি চারিদিকে নেট আছে। তো মেল আর ফিমেল আলাদা করা আছে, এটার কারণটা বলছি তোমাদেরকে। আমার পাড়ার ঘরটার অবস্থা দেখো, তোমাদেরকে বলছি না আমি ঘরটা করব, এই হচ্ছে অবস্থা। উপরে টিন উড়ে গেছে ঝড়ে, পুরো টিন উড়িয়ে নিয়ে চলে গেছে। এই পাশে টিনটা ফাঁকা, যেহেতু খাঁচা আছে কোনো প্রবলেম নেই ভেতরটায়, কারণ হচ্ছে ভাম আসে, খাঁচার জন্য কিছু করতে পারে না। তো আমি এই ঘরটাকে ভেঙে দেবো, এই ঘরটা এইখানে রাখবো না, এই ঘরটা চলে আসবে এইখানটায়, এই সামনেটা করে এইখানটায় চলে আসবে এই ঘরটা। পায়রাগুলোকে সব খেতে দিয়েছি, সামনে ওগুলো হচ্ছে ওদের বাটি, সব পায়রাগুলোর খাওয়া কমপ্লিট। হ্যাঁ, এই বাচ্চাটার ঘটনাটা একটু বলি। এই বাচ্চাটার বাবাটা, মানে যে এর বাবাটা ছিল, ও হারিয়ে গেছিলো। তো যার কারণে মানে পায়রাটা আমি উড়াইনি, পায়রাটা ছাড়া ছিল। তো শিকারি পায়রা ছিল, কি করে জানি না, আমাদের এখানে আবার নিয়ম আছে, তো কেউ পায়রা ধরলে দেয় না, তো কেউ ধরে দেয়নি। তো বাচ্চাটা অনেক ছোট বয়সে হাতে নিতে হয়েছিল, যার কারণে ওর এই হেলথের অবস্থা এইরকম, কিছু করার নেই। সামনে তোমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা, এই পায়ে মোজা ফ্যাসা বাচ্চাটা, এটা আমি আমার মাসির ছেলের কাছ থেকে নিয়ে এলাম কদিন আগে। পায়রাটা দেখে আমার খুব পছন্দ হলো, যার কারণে এটা নিয়ে এলাম। আর এখানে অনেকগুলো ফিমেল বসে আছে।
আমার পছন্দের ফিমেলেই সামনে বসে আছে, পছন্দের, যেটা আমার সবথেকে ভালো ফিমেল, যা ডিম বাচ্চা আমি করি, যাকে আমি উড়াই, ঠিক আছে। আর এই আরেকটা ছিটে, এটাও পায়ে মোজা, আমার পায়ে মোজা পায়রা সবথেকে বেশি পছন্দ। এটা হলো ফিমেল সেকশন, আর মেল সেকশনের মধ্যে এখনও খাওয়া দাওয়া চলছে। এই হচ্ছে অবস্থা। এদিকে হুমারটা বসে আছে, হুমারটা রেসারের, ঠিক আছে, রেসারের যাতে অনেক বড় এই ঠোঁটটা। এখানে সব মেল ফিমেলগুলোর সিজন চলে এসছে না, ওরা এখন পুরো জোড়া নেওয়ার জন্য রেডি, কিন্তু আমি এখনও জোড়া দিইনি, কারণ হচ্ছে আমার ঘরটার অবস্থাটা খুব খারাপ। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার ঘরটার কী অবস্থা হয়ে আছে। এই নিচে একটা বাচ্চা আছে আবলুক, এই বাচ্চাটা আমার খুব ভালো লাগে দেখতে, সুন্দর কালারটা সুন্দর। এর বাবাও আবলুক। তো আবলুক পায়রা দেখতে পাওয়া যায় না আমাদের এখানে, অন্তত খুব কম হয়, তো ওই জন্য নিয়ে এসেছি পায়রাটা, কিনিনি আমি, একজনের কাছ থেকে নিয়ে এসেছি ভালোবেসে, ঠিক আছে। তো আমার পায়রাগুলো সব খাওয়ার কমপ্লিট, একটু খাবার রয়ে গেছে, তো এটা খেয়ে নেবে। আমি দিনে একবারই খেতে দিই এদেরকে, আর 3 বার জল দিই। একবার খেতে দেওয়ার কারণ হচ্ছে আমি এদেরকে উড়াই, তো ওই জন্য। আর সকালে উড়াই, বিকালবেলা বা দুপুরবেলা খেতে দিই। এখানে আমার সমস্ত পায়রার খাবার মিক্স করে রাখা আছে, এর মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও, এইখানে আছে গম, ধান, ছোলা, বাজরা আর হ্যাটকা হচ্ছে তোমার গোটা মুসুরের যেটা ছাড় থাকে সেটাকে হ্যাটকা বলে, আমি যতদূর জানি। তো এই খাবারটা ওদের এখন ব্রিডিংয়ের জন্য, এটা ব্রিডিংয়ের জন্য মেনলি খাওয়াই, আর এটা আমি অল টাইম খাওয়াই, আর তাছাড়া ধানটা আমি আলাদাও খাওয়াই। ব্যাপারটা হচ্ছে যত পায়রাগুলো আমার কাছে আছে এখন অবধি, মেল আর ফিমেল আমি আলাদা করে রেখেছি, এর পিছনে অনেকগুলো রিজন আছে। প্রথমত হচ্ছে মেল ফিমেল আলাদা রাখার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পায়রা যখন তখন তাদের মন মতন যে কোনো মেদ্দির সাথে বা যে কোনো মেলের সাথে জোড়া নিতে পারবে না, ঠিক আছে, যার জন্য মেল ফিমেল সেকশনটা আলাদা করে রেখেছি। যখন আমার যেই পায়রাটার সাথে যেই পায়রাটার জোড়া দেওয়ার ইচ্ছে হবে, আমি যেখান থেকে একটা ভালো মেল নিলাম, সেটার সাথে জোড়া দেওয়ার জন্য একটা ভালো ফিমেল নিয়ে আমি আলাদাভাবে তাদেরকে জোড়া দিয়ে ডিম বাচ্চা করতে পারবো, সেটা রেজাল্ট আমার ভালো হবে, ডিম বাচ্চা ভালো হবে, অন্য পায়রা ডিস্টার্ব করবে না। আর সবথেকে বড়ো কথা, পায়রাগুলো সুস্থ থাকে, ঠিক আছে। এবার তোমার মেল সেকশন ফিমেল সেকশন তুমি আলাদা করে রাখো, আমি বলবো তুমি যে কোনো পায়রার ভালো ডিম বাচ্চা করতে পারবে, প্লাস তুমি পায়রার ওড়াতেও রেজাল্ট পাবে। আর আজকে সকালে প্রচণ্ড রোদ উঠেছে, আমার ছাদে তো ভরপেটটা রোদ, এত রোদের মাঝখানে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে, বাট কোনো প্রবলেম নেই, তোমাদের জন্য কোনো ব্যাপার না। আমি ছোট্ট করে আজকে পায়রাগুলোর একটা দিলাম, ঠিক আছে। আর পায়রাগুলোকে আমি গরমে, ঠিক আছে, আর শীতে মিক্স খাওয়াই, সবসময় খাবার মিক্স করে খাওয়ানো ভালো, এতে ওদের ব্রিডিং ভালো হয়, ওদের হেলথ ভালো থাকে, আর সবথেকে বড়ো কথা ওদের টেস্টও ভালো থাকে। পায়রা আমরা যখন পায়রা পুষি না, যারা পায়রা পোষো তাদের জন্য একটা ছোট্ট করে কথা বলে রেখে, আমাদের পায়রা টোটাল 14 রকমের টেস্ট পাই, ঠিক আছে। তো সেই জন্য ওদেরকে ওদের মতন খাওয়ানোটা ভালো। তো আমি কি খাওয়াই, ধান, গম, ছোলা, হ্যাটকা, বাজরা, ঠিক আছে, সর্ষে, এগুলো খাওয়াই। আর ভুট্টা আমি খাওয়াইনি কোনো দিন, কারণ আমার পায়রাগুলো ভুট্টা দানাটা যেন বড় হয়, ছোটো ছোটো হয়ে গেলে ওরা খায় না, আমি চেষ্টা করে দেখেছি। আর কুসুম দানাটাও খাই, গোটা মুগ মুসুরটাও খাই, সবই খাই মোটামুটি, ভাতও দিই। এখন যেহেতু গরম, তো এখন ভাত দেওয়াটা টোটাল বন্ধ করে দিয়েছি, শীতকাল আসলে তারপর ভাত দেবো, দিনে সপ্তাহে 3 থেকে 4 দিন ভাত দিই, ঠিক আছে। সিড মিক্স যেটা বলে ওইটা আমার করা আছে মোটামুটি ভালোভাবে, তো সমস্যা নেই। আর পায়রাকে গরমে অন্তত দিনে 2 থেকে 3 বার জল দিতে হবে, আর ওআরএস অবশ্যই খাওয়াবে। যতগুলো পাখি আছে তোমাদের সবাই পাখিগুলোর যত্ন নাও, সে পায়রা হোক বা বদ্রি হোক বা লাভবার্ড হোক বা যাই হোক, পাখির যত্ন নেবে, পাখিদের কেয়ার করবে, যে কোনো সময় ভালো তোমরা ব্রিডিং রেজাল্ট সবসময় ভালো পাবে। শুধু ব্রিডিংয়ের জন্য যদি ভাবো পাখি পুষবো, তাহলে পুষো না, ঠিক আছে। কারণ দেখো, আজকে তুমি একটা পাখি আনবে বা পায়রা আনবে, সেটা ব্রিডিং করতে সময় লাগবে, সেটারও বয়স হবে, সব সময় দেখো একটা পাখি সবসময় ডিম পারতেও পারে, নাও পারতে পারে, ঠিক আছে। এর মানে এটা না আমি বাজার থেকে একটা পাখি কিনে আনলাম, সেই পাখিটাকে আমি ব্রিড করাবো, বাচ্চা করবো, সেটার বাচ্চা আমি বেচবো, ঠিক আছে। যদি সে পাখিটা ব্রিড না করে, যদি বাচ্চা না হয়, আমি পাখিটাকে ফেরত দিয়ে দেবো, বা পাখিটাকে আমি অন্য কোথাও, যাই হোক, অন্য কোথাও সেপারেট করে দেবো। আমার মনে হয় না সেটা করা ভালো। তুমি যদি পাখি লাভার হও, ঠিক আছে, বা পশু লাভার হও, তাহলে তোমার কাছে ব্রিডিং করাটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে। পাখি রাখবা, ব্রিডিং করুক না করুক সেটা তোমার কাছে থাকবে, ব্রিড করবে, বাচ্চা হবে, সেখান থেকে যেটা ভালো লাগবে রাখবে, যদি মনে হয় বেচবো তো বেচে দিতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু
যদি তুমি পাখির ব্রিডিং করানোর জন্য, অনলি ফর ব্রিডিং পারপাসের জন্য পাখি পোষো, ঠিক আছে, তাহলে আমি বলবো পুষো না, ঠিক আছে, কারণ ওদেরও ফিলিংস আছে। তো আমরা, হ্যাঁ, পাখি জিনিসটা খুবই সুন্দর লাগে দেখতে, সবারই ভালো লাগে পাখি জিনিসটা, ওই জন্য সবাই কিনে আনে। হ্যাঁ, ব্রিডিং করুক না করুক সেটা ডাজন্ট ম্যাটার, পাখি পুষতে ইচ্ছা করে পাখি পোষো, ঠিক আছে, খুব ভালো লাগবে। পাখি পোষো, পায়রা পোষো, মাছ পোষো, খুব ভালো লাগবে, তাদের যত্ন করো, নিজের সময়টা স্পেন্ড হয়ে যাবে, ঠিক আছে। অনেকে থাকে তারা ভাবে যে পাখি পুষবো, অনেক হ্যাপা, অনেক খাটনি, অনেক কিছু। হ্যাঁ, খাটনি তো হবেই, তুমি একটা জিনিসকে নিজের দায়িত্বে আনছো, তোমার খাটনি নেই? অবশ্যই আছে। তাদের জন্য তোমাকে এক্সট্রা টাইম বার করতে হবে সারাদিনে, অন্তত দুটো টাইম তো তোমাকে বার করতে হবে, মর্নিংয়ে আর দুপুরে, অন্তত দুবার তো তাদেরকে খেতে দিতে হবে। তো সবাই সবার পাখির যত্ন নিও। আমার ভিডিওটা সবাই পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে শেয়ার করবে নিজেদের বন্ধুদের কাছে। আর আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবি যে দাদা তুমি এখানে ভুল বলেছো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।